এই জমিনে আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠা করতে হয়, স্লোগান সর্বস্ব এবং লোক দেখানো কর্মসূচি সর্বস্ব, কার্যক্রম দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না। আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর যে নির্দেশিত পথ আছে, যে পথটি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাস্তব জীবনে প্রতিফলন করে গিয়েছেন, এবং নবীর সেই সুন্নিয়তকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর ওলিরা যে মেহনত দিয়ে গিয়েছেন, সেই পথেই আমাদেরকে থাকতে হবে। এবং এই জমিনে দ্বীন নিয়ে ফিতনা সৃষ্টি করার জন্য বিভিন্ন দেশের যে সমস্ত পেইড আপ এজেন্টরা এই বাংলাদেশে এসে বিভিন্ন মতবাদ প্রচার করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিন্তু সত্যিকারের কোরআন এবং হাদিসের হামিলদেরকে দাঁড়াতে হবে। আজকে নামাজের পরে হাত তুলে দোয়া করা হয় সৃষ্টিকর্তার দরবারে, একটি গ্রুপ বের হয়েছে সেখান থেকেও মানুষকে নিবৃত করার জন্য। কেন? এই প্রার্থনা কি তোমার বাপ দাদাদের কাছে কেউ করে? এই প্রার্থনা তো সৃষ্টিকর্তার কাছে করে। আল্লাহর ওলিদের দেখানো এই রাস্তাগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে, এবং আমি মনে করি যে এটাই হবে একজন মানুষের জীবনের সফলতার মূল চাবিকাঠি। আকীদা যদি গড়মিল হয়, একজন মুমিনের অন্তরে নবীর মহব্বত নিয়ে যদি ন্যূনতম সংশয়ের সৃষ্টি হয়, সে মুমিন হতে পারে না। আজকে বড় বড় বক্তা সৃষ্টি হয়েছে, এরা নাকি ইসলামী পণ্ডিত। সে যদি বড় ইসলামী পণ্ডিত হয়ে থাকে, ইসলামী দলের বড় নেতা হয়ে থাকে, আল্লাহর রসুলের শানে ন্যূনতম গুস্তাকি কিন্তু সে করতে পারে না। আমরা হাদিসে শিখেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পৃথিবীর সব কিছুর বিনিময় হবে নবীর মহব্বত। সেই মহব্বতকে ধারণ করা আমরা শিখেছি আমাদের ওলিয়া উলিয়াদের কাছ থেকে। আমাদেরকে সেটুকুই ধারণ করতে হবে, এবং আমরা বিশ্বাস করি আমরা যদি সেই পথে থাকি, আল্লাহর নবীর মহব্বত যদি আমরা অর্জন করতে পারি, আমাদের সলফে সালিহিন যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সেই রাস্তায় যদি আমরা চলি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরাত উভয়টাই সফল কাম হবে। আমি যখন আলিমে স্ট্যান্ড করলাম, ওই সময়কার তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না। আমাদের প্রতিটা পরীক্ষায় সিলেট আইএ সেন্টার ছিল, আমাদের বহু আগে গিয়ে প্রিন্সিপাল হুজুর উপস্থিত থাকত। আর রেজাল্ট প্রকাশের দিন সেন্টারে গিয়ে রেজাল্ট আনতে হতো, হুজুর নিয়ে আসতেন। 1986-তে যখন দাখিল পরীক্ষা দেই, তো সারা সিলেটে 4টি ডিস্ট্রিক্ট মিলে একটাই কিন্তু ফার্স্ট ডিভিশন আমি পেয়েছিলাম। ওই রেজাল্ট নিয়ে হুজুর যখন মাদ্রাসায় আসেন, তো আনন্দের শেষ আর কারণ নেই। এই যে আনন্দটুকু আমার চোখে এখনো ভাসে 1986। 1988 ইংরেজিতে যখন আলিম পরীক্ষায় সারা বাংলাদেশে মাত্র 57 জন প্রথম বিভাগ পেয়েছিল, আমি সম্মিলিত মেধা তালিকায় 17তম হয়েছিলাম। 90-তে ফাজিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় আমি 7ম হয়েছিলাম। তো রেজাল্ট নিয়ে মাদ্রাসায় এসে আমি দেখলাম আমাদের শ্রদ্ধেয় তেলিকুনি হুজুর এবং আমার শ্রদ্ধেয় হামজাউরি হুজুর বাদ জুহর শত শত শিক্ষার্থীদের নিয়ে ওনারা আনন্দ মিছিল করছেন। এই যে আবেগ, এই যে শিক্ষার্থীদেরকে অন্তর দিয়ে ধারণ করার একটা শিক্ষা,
আমি সেটা উনাদের থেকে শিখেছি। আজকে অনেকেই হীনমন্যতায় ভুগে যে মাদ্রাসায় লেখাপড়া করে, এইটাও কিন্তু ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আজকে যদি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্সের একজন শিক্ষার্থীকে নিয়ে এসে বলা হয় যে বলো থিওরি বলো, সে কিন্তু তার কম্পিউটার সায়েন্স বা তার যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনের থিওরি বলবে। তার যদি ইসলামী শিক্ষা না থাকে, তাকে যদি বলা হয় যে তুমি কোরআনের একটি আয়াতের তাফসির বলো, সে কিন্তু সেটা বলতে পারবে না। বাট একজন মাদ্রাসার শিক্ষার্থী, সে যদি মাদ্রাসায় শিক্ষা গ্রহণের পরে সে যদি ফিজিক্স পড়ে, সে যদি কেমিস্ট্রি পড়ে, সে যদি বুটানি পড়ে, সে যদি জিওলজি পড়ে, অথবা যে ডিসিপ্লিনেই পড়ুক না কেন, তাকে যদি বলা হয় যে তোমার ডিসিপ্লিনের সূত্র তুমি বলো, আলহামদুলিল্লাহ সে বলতে পারবে। তাকে যদি বলা হয় তুমি কোরআনের কথা বলো, সে সেটাও বলতে পারবে। তাকে যদি বলা হয় তুমি হাদিসের কথা বলো, আলহামদুলিল্লাহ সে সেটাও বলতে পারবে। তাহলে পরিপূর্ণ মানুষকে, পরিপূর্ণ মানুষ যদি প্রোডাক্ট করতে হয়, মাদ্রাসা শিক্ষাকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। মাদ্রাসা শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ মাফ করুক, আমি ক্রেডিটের জন্য বলি না। 1989-90 সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সম্মিলিত মেধা তালিকায় 17তম হয়েছিলাম, এবং আইআর ইন্টারন্যাশনাল রিলেশন সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট, আমি সেটাতে ভর্তি হয়েছি। 3 মাস ক্লাস করেছি। ল সাবজেক্ট নেয়ার জন্য সব শিক্ষার্থীদের আহাজারি থাকে। আমি ল সাবজেক্টে পড়ে ভর্তি হয়েছিলাম এবং সেটা আমি পড়িনি, আমি ইসলামিক স্টাডিজ পড়েছি। তো দিন শেষে অনেকেই বলে যে আপনি এত বড় সুযোগ হাতছাড়া করলেন। আমি বললাম তুমি এইটা বুঝবা না, লাভ এবং ক্ষতির হিসাব আমার কাছে। কারণ হলো আমি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমি মাদ্রাসায় পড়েছি। আমি যদি আমার এই ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারি, ন্যূনতম পক্ষে আল্লাহ এবং তার রাসূলের বিধানটুকু অনুসরণ করার আমার সামনে সুযোগ তৈরি হবে। তো সুতরাং মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের হীনমন্যতায় ভোগার কোনো অবকাশ নেই, বরঞ্চ গর্ব করা উচিত যে আল্লাহ তোমাকে সিলেকশন দিয়েছেন এই বিষয়ে লেখাপড়া করার জন্য। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله العظيم। আজকের এই অনুষ্ঠানের মুহতারাম সভাপতি, মুআজ্জাজ প্রধান অতিথি, সুন্নিয়তের জান্ডাবাহী সংগঠন, যুগশ্রেষ্ঠ মহান ওলি আল্লামা সাহেব কিবলার হাতে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, আমাদের ছোটো সাহেব, আমরা সবাই ওনাকে ছোটো সাহেব কিবলা বলে সম্বোধন করে থাকি। মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষত মক্তব থেকে যার দীক্ষা পেয়ে আজকে এই মঞ্চে আমি ডক্টর রইস, আমার শ্রদ্ধেয় সেই হুজুর মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান মাদ্দাজিল্লুহুল আলী, যুগশ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে যাকে আমরা অভিহিত করে থাকি। মঞ্চে উপবিষ্ট আছেন সদ্য সাবেক এই মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ, আমার শ্রদ্ধেয় চাচা অধ্যক্ষ মাওলানা আবু জাফর নোমান, এবং বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সংগ্রামী মহাসচিব
অধ্যক্ষ মাওলানা মনোয়ার আলী এবং সাংগঠনিক সম্পাদক ডক্টর মাওলানা মাইনুল ইসলাম পারভেজ সহ অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন, আমি আসলে সবার নাম মেনশন করতে পারলে খুবই ভালো লাগতো, এবং আমার এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা, অনেকেই আপনারা এখানে এসেছেন, এবং আমার স্নেহাস্পদ শিক্ষার্থী ভাইয়েরা, মহান রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ আমাকে একটি পরিচয় দিয়েছেন এবং সেই পরিচয়ের সূত্র ধরে আপনারা একটি উপলক্ষ পেয়েছেন। আমি একটি আয়াত তিলাওয়াত করেছি, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি নিজেকে আমার রহমানের একজন খুবই নগণ্য আব্দ দাবি করি। তো আমার চলার নির্দেশনা হবে হাওনা, এবং আমি প্রথম থেকেই এই ব্যাপারে খুবই সতর্ক। আমি জানি আজকে আমার যে পরিচয়, এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য একটি বিশাল পরীক্ষা। তো আমাকে অনুসন্ধান করতে হবে যে এই পরীক্ষায় কিভাবে সফল কাম হওয়া যায়। এই পরীক্ষায় সফল কাম হতে হলে সর্বাগ্রে যে জিনিসটি প্রয়োজন সেটি হলো যে আল্লাহর প্রিয় যে বান্দারা আছেন তাদের ঐকান্তিক দোয়া কামনা করা এবং দোয়া পাওয়া। আমি ভাইস চ্যান্সেলর নির্বাচিত হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে আমি সকল প্রকার সম্বর্ধনা এবং ফুলেল শুভেচ্ছা সেটা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি অফিসাদেশ জারি করেছি। প্রায় 3 মাস আমার সিলেট আসা হয় না। তা আমি মূলত আমার বাবা মায়ের কবর জিয়ারত এবং গতকালকে একটি অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করেছিলাম, আল্লামা সুটা সাহেব কিবলা সেখানে ছিলেন, সেটা একটা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আর আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি নিজের শিকড়ের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে জানান দেওয়ার জন্য। আমি সম্বর্ধনা নিতে আসিনি, আমি এসেছি আপনাদের দোয়া নিতে। সঙ্গত কারণে এই ভাইস চ্যান্সেলরদের মধ্যে আবার স্টেপ আছে। তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি প্রথম 1-2 জনের মধ্যেই আছি। তো সঙ্গত কারণেই আমাদের ঢাকার বাহিরে আসতে হলে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির অনুমোদন নিয়েই আসতে হয়। মন্ত্রণালয় থেকে আমাকে প্রোটোকল দেওয়ার জন্য অলরেডি ডিসি এবং এসপি অফিসে চিঠি দেয়া হয়েছে। আমার সাথে এসপি মহোদয় যোগাযোগ করেছে। আমি বলেছি যে আমাকে প্রোটোকল আপনি কোন জায়গায় দিবেন? যেখানে আমার জন্ম হয়েছে, আমি বেড়ে উঠেছি, ওই জায়গায় তো আমার প্রোটোকল নেয়ার কিছু নেই। এখানে আমার প্রোটোকল তো আমার সুহৃদ যাদের দোয়ায় আমি আজকে এই পর্যায়ে এসেছি এবং সামনে এগিয়ে যাব, এখানে তো প্রোটোকল নেওয়া যাবে না। তো যাই হোক, আজকে অনেক কথা আসলে বলার ছিল। এখানে কথা বলতে গেলে আবেগ চলে আসে। এই মাদ্রাসায় 1976 সালে আমি আমার বাবার কুলে করে প্রথমে এসেছি। আমার শৈশব, কৈশোর, যৌবনের অনেকটা সময় আমি এই মাদ্রাসায় অতিবাহিত করেছি। আজকের যে বিল্ডিং, এই বিল্ডিং কিন্তু আগে এই অবয়বে ছিল না, এই বিল্ডিংই ছিল। তো এই বিল্ডিংয়ে প্রতি সপ্তাহে
শুক্রবার পরবর্তী 2 ঘন্টা বাদ জোহর হাফতাই জলসা হতো, এখন হয় কিনা আমি জানি না। এবং এই ব্যাপারে আমার হুজুর কিন্তু খুবই খুবই অ্যাক্টিভ ছিলেন, যে কেউ যেন অনুপস্থিত থাকতে না পারে। খতমে খাজেগান শেষ, সবাইকে এসে এখানে উপস্থিত হতেই হবে। এবং সেই হাফতাহি জলসাতে কেরাত, হামদ, নাত, উপস্থিত বক্তৃতা, বিষয়ভিত্তিক বক্তৃতা, অনেক ধরনের অনুশীলন হতো। আমি খুবই ছোট ছিলাম। আজকে এখানে দাঁড়িয়ে আমি স্মরণ করতে চাই আমার আরেক শ্রদ্ধেয় উস্তাজ আল্লামা তেলিকুনি হুজুরকে। হুজুর চেয়ারের উপরে আরেকটি ছোট্ট ওই যে বসে যেটাতে, ওইটা তুলে দিতেন, এরপরে আমাকে ওখানে উঠিয়ে দিতেন, কারণ মঞ্চে আমাকে দেখা যেত না। তো আলহামদুলিল্লাহ, এই জায়গায় দাঁড়িয়ে যে প্র্যাকটিসটুকু আমি করেছি এবং যেটুকু কথা বলার যোগ্যতা অর্জন করেছি, এর সূত্র ধরে আলহামদুলিল্লাহ আমি জাতীয় পর্যায়ে বক্তব্যে একাধিকবার প্রথম হয়েছি। আমি এই বক্তব্য এখান থেকে শিখতে পেরেছি বিদায় হাউস অফ কমন্সে আমি বক্তব্য দিয়েছি। আমি কাউন্সিল অফ হ্যামট্রামিকে বক্তব্য দিয়েছি, অনেক বিশ্ববিদ্যালয়ে তো দিয়েছি, দেশে বিদেশে অনেক জায়গায় বক্তব্য দিয়েছি। এই বক্তব্যটুকু আমি শিখেছি কিন্তু এই রুম থেকে, এই রুম থেকেই আমি শিখেছি। যেটুকু জানতে পেরেছি এই প্রতিষ্ঠান থেকেই কিন্তু জানার আমার সুযোগ হয়েছে। মাদ্রাসায় লেখাপড়া করেছি, নাহও এবং সরফ। আজকে আমাদের জাতির জন্য খুবই দুর্ভাগ্য যে মাদ্রাসা শিক্ষিতরা নাহও এবং সরফ জানে না। এই যে আমার ছোট ভাই সিরাজুল ইসলাম একটু সামান্য ইঙ্গিত করেছেন, আমাদের সময় নাহও এবং সরফের যে কম্পিটিশন এবং প্রতিযোগিতা হতো, এইটার সূতিকাগার ছিল এই মাদ্রাসা। তো আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মারহুম মাগফুর আল্লামা শতকুরি রহমতুল্লাহি আলাইহি। এই মাদ্রাসার পিছনে যার সবচেয়ে বেশি অবদান ছিল আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি, আল্লামা গুটাগ্রামী হুজুর, আল্লামা হারমাজুল্লাহ শায়দা, যার কথা প্রিন্সিপাল হুজুর বলেছেন, আমার শ্রদ্ধেয় উস্তাজ আল্লামা মুহাদ্দিস সাহেব হুজুর, তেলিকুনি হুজুর, আমাদের সাতকি হুজুর, দুলভপুরি হুজুর এবং আরো যারা, এবং সর্বশেষ আমাদের উপাধ্যক্ষ মাওলানা সালিক আহমদ, যারা ইতিমধ্যে পরপারে পাড়ি দিয়েছেন, আল্লাহ সকলকে জান্নাত নসিব করুন। একটা জিনিস, আমি যখন আলিমে স্ট্যান্ড করলাম, ওই সময়কার তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না। আমাদের প্রতিটা পরীক্ষায় সিলেট আইএআই সেন্টার ছিল, আমাদের বহু আগে গিয়ে প্রিন্সিপাল হুজুর উপস্থিত থাকত। আর রেজাল্ট প্রকাশের দিন সেন্টারে গিয়ে রেজাল্ট আনতে হতো, হুজুর নিয়ে আসতেন। 1986-তে যখন দাখিল পরীক্ষা দেই, তো সারা সিলেটে 4টি ডিস্ট্রিক্ট মিলে একটাই কিন্তু ফার্স্ট ডিভিশন আমি পেয়েছিলাম। ওই রেজাল্ট নিয়ে হুজুর যখন মাদ্রাসায় আসেন, তো আনন্দের শেষ আর কারণ নেই। এই যে আনন্দটুকু আমার চোখে এখনো ভাসে 1986।
1988 ইংরেজিতে যখন আলিম পরীক্ষায় সারা বাংলাদেশে মাত্র 57 জন প্রথম বিভাগ পেয়েছিল, আমি সম্মিলিত মেধা তালিকায় 17তম হয়েছিলাম। 90তে ফাজিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় আমি 7ম হয়েছিলাম। তো রেজাল্ট নিয়ে মাদ্রাসায় এসে আমি দেখলাম আমাদের শ্রদ্ধেয় তেলিকুনি হুজুর এবং আমার শ্রদ্ধেয় হামজাউরি হুজুর বাদ জুহর শত শত শিক্ষার্থীদের নিয়ে ওনারা আনন্দ মিছিল করছেন। এই যে আবেগ, এই যে শিক্ষার্থীদেরকে অন্তর দিয়ে ধারণ করার একটা শিক্ষা, আমি সেটা উনাদের থেকে শিখেছি। আজকে যদি ওনারা হায়াতে বেঁচে থাকতেন, না জানি অনেক খুশি হতেন। যে কথাটি বলার জন্য আমি এই বিষয়টি উত্থাপন করেছি, এবার সেই বিষয়টি আমি বলি। আজকে ওনারা বেঁচে নেই, আমাদের থেকে বিদায় নিয়েছেন। তো তাদের প্রতিনিধিত্ব হিসেবে যারা আমাদের অভিভাবকত্ব বজায় রাখছেন বা অভিভাবকত্ব আমাদেরকে দিয়ে যাচ্ছেন, এই উপলব্ধিটুকু কালকে থেকে আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি সিলেটে আসব এটা জানার পরে আজকের প্রধান অতিথি, আমি দেখলাম যে গতকালকে সন্ধ্যার পরে একটি প্রোগ্রাম ছিল 8:30টায়। আমি সেখানে গিয়ে উপস্থিত হয়েছি 9টা, সোয়া 9টার মধ্যে। আমি গিয়ে অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে হাজারো ব্যস্ততার মধ্যে উনি কিন্তু ডিউ টাইমে এসে সেখানে আমার জন্য ইন্তজার করছেন এবং আমাকে সাথে নিয়ে কিন্তু ওই অনুষ্ঠানে ঢুকেছেন। আজকের এই অনুষ্ঠানটি গতকালকে উনার সাথে আমার কথা হয়েছে 11টার সময় আসবো। আমি সিলেট সার্কিট হাউসে থাকা অবস্থায় নিউজ পেলাম যে 10টার সময় উনি এখানে চলে এসেছেন। তা আমার মনে হয় যে মনের এই আনন্দ, এই মনের যে আনন্দ এবং মন থেকে এই যে ধারণ করা, এর চেয়ে বড় দৃষ্টান্ত আর হতে পারে না। সত্যিকারের অভিভাবকত্ব দিয়েছেন। আমরা যখন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার কাজ করি, তখন সিলেট আলিয়া মাদ্রাসায় একটি ঘটনা ঘটে। আমাদের অনেক শিক্ষার্থীরা মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়, আহত হয়। তো শিক্ষার্থীদের প্রতি একজন অভিভাবকের দরদ কি, আমরা ওই সময় খুব কাছে থেকে আমাদের সাহেব কিবলা ফুলতলিকে দেখেছি। আমরা সুবানীঘাটের বাসায় ছিলাম, আমি সেখানে সামনে ছিলাম। যে কয়বার নিউজ ওনার কাছে গিয়েছে, উনি সেই কয়বারই উঠেছেন নিজে বের হয়ে মাঠে চলে যাওয়ার জন্য, আমরা নিবৃত করেছি। তো অন্তর দিয়ে এই যে ধারণ করার একটা মানসিকতা এবং শক্তি, এটা সত্যিকারের অভিভাবকদের মধ্যেই থাকে এবং আমি সেখান থেকে শিক্ষা নিয়েছি। আপনারা দেখেছেন যে ইন্টারিম সরকারের সময় আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আন্দোলন হয়েছিল, যমুনা আন্দোলন। আমি এই শিক্ষাটুকু আমার মুর্শিদ থেকে নিয়ে আমার শিক্ষার্থীদেরকে বাঁচানোর জন্য পুলিশের যে আক্রমণ, সাঁড়াশি আক্রমণ থেকে আমি এক শিক্ষার্থীর গায়ের মধ্যে, পিঠের মধ্যে আমি শুয়ে পড়েছিলাম। সন্ধ্যার পরে যখন একজন উপদেষ্টার মাথায় বোতল পড়ল, পরিস্থিতি সম্পূর্ণ অন্যদিকে ধাবিত হলো। ওই এলাকার কাকরাইল এলাকা এবং প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা, যত লাইট ছিল সব লাইট কিন্তু অফ করে দেয়া হয়েছিল এবং বিজিবি এবং
আর্মস ব্যাটালিয়ন সহ পুলিশের অনেক ব্যাটালিয়ন সেখানে কিন্তু নিযুক্ত করা হয়েছিল আক্রমণ করার জন্য। আমি তখন আইজিকে টেলিফোন করে বলেছি যে আমার উস্তাদরা কিন্তু শিক্ষার্থীদেরকে রক্ষা করা শিখিয়েছেন, আমার শিক্ষার্থীদের গায়ে যদি একটি টুকা দিতে হয় সবার আগে কিন্তু আমার নেতৃত্বে আমার সহকর্মীরা যারা আছে তাদেরকে আগে হত্যা করতে হবে, আর নচেত কিন্তু আপনার এই অভিযান আপনি বন্ধ করুন। শেষ পর্যন্ত কিন্তু সেটা করা সম্ভব হয়নি, আমার শিক্ষার্থীরা সেখানে নিরাপদেই ছিল। তো যাই হোক, আসলে সময় খুবই স্বল্প। আজকের এই অনুষ্ঠান আমি এখানে এসেছি, আমি বিশ্বাস করি, আমি মনে করি এই যে আমার অবস্থান আজকে, আমার যে পরিচয়, এটা নিয়ে গর্ব করার কিছু নেই। একজন সত্যিকারের আল্লাহর বান্দা, আল্লাহ শিখিয়েছেন বিনয়াবনত হয়ে চলার জন্য। এখানে ক্রেডিট নেওয়ার কিছুই নেই। আল্লাহ আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, আপনারা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন যেন আমার উপর অর্পিত সেই দায়িত্বটুকু আমি যথাযথভাবে পালন করতে পারি। কারণ আমি জানি আল্লাহ রসুলের হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমার উপরে অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। তো আমি যেন আল্লাহ প্রদত্ত এবং আমার রসুলের শিক্ষা অনুযায়ী আমার উপর অর্পিত দায়িত্বটুকু আমি যথাযথভাবে আঞ্জাম দিতে পারি, আপনারা সেই লক্ষ্যে আমার জন্য দোয়া করবেন। আর আজকের এই অনুষ্ঠানে আসার পরিপ্রেক্ষিতে আমার শিক্ষার্থী বন্ধুদের মধ্যে যদি ন্যূনতম একটু অনুপ্রেরণা জাগে, তাহলেই আমি মনে করি যে আমার এখানে আসাটার সার্থকতা আছে। আজকে অনেকেই হীনমন্যতায় ভুগে যে মাদ্রাসায় লেখাপড়া করে, এইটাও কিন্তু ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আজকে যদি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্সের একজন শিক্ষার্থীকে নিয়ে এসে বলা হয় যে বলো থিওরি বলো, সে কিন্তু তার কম্পিউটার সায়েন্স বা তার যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনের থিওরি বলবে। তার যদি ইসলামী শিক্ষা না থাকে, তাকে যদি বলা হয় যে তুমি কোরআনের একটি আয়াতের তাফসির বলো, সে কিন্তু সেটা বলতে পারবে না। বাট একজন মাদ্রাসার শিক্ষার্থী, সে যদি মাদ্রাসায় শিক্ষা গ্রহণের পরে সে যদি ফিজিক্স পড়ে, সে যদি কেমিস্ট্রি পড়ে, সে যদি বুটানি পড়ে, সে যদি জুওলজি পড়ে, অথবা যে ডিসিপ্লিনেই পড়ুক না কেন, তাকে যদি বলা হয় যে তোমার ডিসিপ্লিনের সূত্র তুমি বলো, আলহামদুলিল্লাহ সে বলতে পারবে। তাকে যদি বলা হয় তুমি কোরআনের কথা বলো, সে সেটাও বলতে পারবে। তাকে যদি বলা হয় তুমি হাদিসের কথা বলো, আলহামদুলিল্লাহ সে সেটাও বলতে পারবে। তাহলে পরিপূর্ণ মানুষকে, পরিপূর্ণ মানুষ যদি প্রোডাক্ট করতে হয়, মাদ্রাসা শিক্ষাকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। মাদ্রাসা শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ মাফ করুক, আমি ক্রেডিটের জন্য বলি না। 1989-90 সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে সম্মিলিত মেধা তালিকায় 17তম হয়েছিলাম, এবং আইআর ইন্টারন্যাশনাল রিলেশন সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল সাবজেক্ট, আমি সেটাতে ভর্তি হয়েছি। 3 মাস ক্লাস করেছি। ল সাবজেক্ট নেয়ার জন্য সব শিক্ষার্থীদের আহাজারি থাকে, আমি ল সাবজেক্টে পড়ে ভর্তি হয়েছিলাম এবং সেটা আমি পড়িনি, আমি ইসলামিক স্টাডিজ পড়েছি। তো দিন শেষে অনেকেই বলে যে আপনি এত বড় সুযোগ হাতছাড়া করলেন। আমি বললাম তুমি এইটা বুঝবা না, লাভ এবং ক্ষতির হিসাব আমার কাছে। কারণ হলো আমি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আমি মাদ্রাসায় পড়েছি। আমি যদি আমার এই ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারি, ন্যূনতম পক্ষে আল্লাহ এবং তার রাসূলের বিধানটুকু অনুসরণ করার আমার সামনে সুযোগ তৈরি হবে। তো সুতরাং মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের হীনমন্যতায় ভোগার কোনো অবকাশ নেই, বরঞ্চ গর্ব করা উচিত যে আল্লাহ তোমাকে সিলেকশন দিয়েছেন এই বিষয়ে লেখাপড়া করার জন্য। আমি বিশ্বাস করি এই মাদ্রাসার স্টুডেন্ট যারা, আমি জানি না আগের মতো চর্চা এখানে এখনো অব্যাহত আছে কিনা,
যদি না থাকে, আজকে মাদ্রাসা শিক্ষিত যারা, মাদ্রাসায় যারা লেখাপড়া করে, তাদেরকে প্রকৃত অর্থেই ফাউন্ডেশন গড়ে তুলতে হবে। নাহয় এবং সরফ এবং আরবি গ্রামারের উপর যদি দখল না থাকে, তাহলেই কিন্তু ইসলামের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ নিয়েই কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। তো আমার মাদ্রাসার শিক্ষার্থীরা অন্ততপক্ষে নহয় এবং সরফ এবং বেসিক যে নলেজটা অ্যারাবিকের, সেটা তারা গ্রহণ করবে। এটা আমার বিনীত অনুরোধ আমার শিক্ষার্থীদের প্রতি। এবং কো কারিকুলাম যেটুকুর কথা একটু আগে আমি বলেছি, এই চর্চাটা যেন অব্যাহতভাবে মাদ্রাসায় জারি থাকে, আমি মাদ্রাসা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এবং তার পাশাপাশি আমাদের আজকে যে কিন্তু পঞ্চম শিল্প বিপ্লব অলরেডি শুরু হতে যাচ্ছে। তো তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরকে কিন্তু আধুনিক তথ্য এবং প্রযুক্তি সম্পর্কেও আমাদের দখল থাকতে হবে। সেই ব্যাপারে আমার শিক্ষার্থীরা প্রথম থেকেই মনোনিবেশ করবে। এবং বিশেষত আজকে যদি এই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই, আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। তো ল্যাঙ্গুয়েজ স্কিল, আমি জানি আমার মাদ্রাসার অনেক শিক্ষার্থীরা ইংলিশে অনেক ভালো, একটু যদি আমরা চর্চার ব্যবস্থা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের যে ঘাটতিটুকু আছে সেটুকু আমরা কাটিয়ে উঠতে পারবো। তাহলেই নিজেকে একজন বর্তমান কম্পিটিশন ওয়ার্ল্ডে নিজেকে কিন্তু প্রস্তুত করা সেটা সম্ভব হবে। আর সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই মাদ্রাসার আমার হুজুর কিন্তু একটু ইঙ্গিত করেছেন, এই মাদ্রাসা আল্লাহর এক ওলির হাতে প্রতিষ্ঠিত, আর আরেক আল্লাহর এক মহান ওলির হাত দ্বারা কিন্তু এটি বিকশিত হয়েছে। তো এই মাদ্রাসার শিক্ষার্থীরা যে যে পর্যায়ে থাকুক না কেন, আল্লাহর ওলিদের দেখানো যে শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করবে এবং সমাজে সেটা প্রতিফলিত করবে। এই চেষ্টাটুকু আমাদের সকলকে অব্যাহত রাখতে হবে। যখন সমগ্র সিলেটে মাদ্রাসা শিক্ষার একটা অন্ধকার নেমে এসেছিল, তখনও কিন্তু সতপুর দারুল হাদিস তার সমহিমায় কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছে। তার কারণ কি? তার কারণ হলো আল্লাহর ওলিদের এই সোহবত এবং আল্লাহর ওলিদের এই যে দেখানো পথ, সেই পথের মধ্যে অটল থাকা। আমরা খুবই আপোষহীন ছিলাম। এই জমিনে আল্লাহর দ্বীনকে যদি প্রতিষ্ঠা করতে হয়, স্লোগান সর্বস্ব এবং লোক দেখানো কর্মসূচি সর্বস্ব, কার্যক্রম দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে না। আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর যে নির্দেশিত পথ আছে, যে পথটি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাস্তব জীবনে প্রতিফলন করে গিয়েছেন, এবং নবীর সেই সুন্নিয়তকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর ওলিরা যে মেহনত দিয়ে গিয়েছেন, সেই পথেই আমাদেরকে থাকতে হবে। এবং এই জমিনে দ্বীন নিয়ে ফিতনা সৃষ্টি করার জন্য বিভিন্ন দেশের যে সমস্ত পেইড আপ এজেন্টরা এই বাংলাদেশে এসে বিভিন্ন মতবাদ প্রচার করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিন্তু সত্যিকারের কোরআন এবং হাদিসের হামিলদেরকে দাঁড়াতে হবে। আজকে নামাজের পরে হাত তুলে দোয়া করা হয়, সৃষ্টিকর্তার দরবারে একটি গ্রুপ বের হয়েছে সেখান থেকেও মানুষকে নিবৃত করার জন্য। কেন? এই প্রার্থনা কি তোমার বাপ দাদাদের কাছে কেউ করে? এই প্রার্থনা তো সৃষ্টিকর্তার কাছে করে। আল্লাহর ওলিদের দেখানো এই রাস্তাগুলো আমাদের আঁকড়ে ধরতে হবে। এবং আমি মনে করি যে এটাই হবে একজন মানুষের জীবনের সফলতার মূল চাবিকাঠি। আকীদা যদি গড়মিল হয়, একজন মুমিনের অন্তরে নবীর মহব্বত নিয়ে যদি ন্যূনতম সংশয়ের সৃষ্টি হয়, সে মুমিন হতে পারে না। আজকে বড় বড় বক্তা সৃষ্টি হয়েছে, এরা নাকি ইসলামী পণ্ডিত। সে যদি বড় ইসলামী পণ্ডিত হয়ে থাকে, ইসলামী দলের বড় নেতা হয়ে থাকে, আল্লাহর রসুলের শানে ন্যূনতম গুস্তাকি কিন্তু সে করতে পারে না। আমরা হাদিসে শিখেছি, লা ইউমিনু আহাদুকুম
হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পৃথিবীর সব কিছুর বিনিময় হবে নবীর মহব্বত। সেই মহব্বতকে ধারণ করা আমরা শিখেছি আমাদের অলিয়া উলিয়াদের কাছ থেকে। আমাদেরকে সেটুকুই ধারণ করতে হবে এবং আমরা বিশ্বাস করি আমরা যদি সেই পথে থাকি, আল্লাহর নবীর মহব্বত যদি আমরা অর্জন করতে পারি, আমাদের সলফে সালিহিন যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন সেই রাস্তায় যদি আমরা চলি, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া এবং আখেরাত উভয়টাই সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, আমরা শুধু দোয়া পড়ি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো সেই হাসানা অর্জিত হওয়ার একটি মাত্র রাস্তা, যে রাস্তা এইসব মাদ্রাসাগুলায় বাতলাইয়ে দেওয়া হয়, যে রাস্তা আমাদেরকে আল্লামা শতপুরী রহমতুল্লাহি আলাইহি দেখানোর জন্যই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেই রাস্তা দেখানোর জন্য আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি তার সমগ্র জীবনভর মেহনত চালিয়ে গিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আজকে তার সুযোগ্য সাহেবজাদারা সেই ধারাটুকুই চালু রাখার চেষ্টা করেছেন। আমাদের কাজ হবে যে আমরাও পিছন থেকে যতদূর পারি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু সেটাকে সহযোগিতা করব। আর যদি না পারি, অন্ততপক্ষে নিজের কাল্পটাকে, অন্তরটাকে এই লক্ষ্যে দাবিত করার জন্য আমরা সবাই সচেষ্ট হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।